আজকে তোমাদের সঙ্গে পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। তো দেখো, পটলগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, দুয়াতখানা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গোটা গোটাও রান্নাটা করতে পারো, তবে গাগুলো একটু চিড়ে দিলে ভেতরে মশলা ঢুকবে। আমি দুয়াতখানা করেই কেটে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে 2-3 মিনিট একটু রেখে দেব। তারপর কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে পটলগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এমনভাবেই ভাজবো যাতে পটলগুলো এখানেই কিন্তু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক সেই রকম করেই ভেজে নেব। তো চলো পটলগুলো ভাজা হোক, ততক্ষণে এদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি। বড় চামচের 1 চামচ পোস্ত, আদা, শুকনো লঙ্কা আর কাজু বাদাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দেখো, এদিকে পটলটা আমার ভেজে তুলে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা, আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, স্বাদ মতো নুন। এইখানে কিন্তু কোনো রকম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো ব্যবহার করব না। আর বলে রাখি, এখানে কিন্তু আমি 1 চামচ টক দইও ব্যবহার করেছি, যেটা কোনো কারণে ক্যামেরাবন্দি করা হয়নি। তো দেখো, মশলাটা কিন্তু সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, তেল রিলিজ করা শুরু করে দিয়েছে। অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে করেই মশলাটা কষাতে হবে, না হলে যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যেতে পারে। তো দেখো, একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু হলুদটাও আমি ব্যবহার করিনি, যেটুকু পটল ভাজার সময় হলুদ দিয়েছিলাম সেই হলুদটুকুই, আলাদা করে কিন্তু মশলা কষানোর সময় হলুদ ব্যবহার করিনি। তো দেখো, এবার ভেজে রাখা পটলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো মতন করে পটলটা দেওয়ার পরেও মশলার সঙ্গে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, কালারও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই তেল কিন্তু রিলিজ করেছে। যেহেতু টক দই দিয়েছি 1 চামচ, তার জন্য এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু জল দেব না, দেব হচ্ছে ছোট কাপের 1 কাপ দুধ। যেহেতু পটলটা আগেই ভালো করে ভেজে রেখেছি, সেই জন্য এখানে কিন্তু খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই, সামান্য একটু দুধ দিয়েছি 1 কাপ মতন। তো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু রান্না করে নেব ওই 5 মিনিট মতন। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার নিরামিষ রেসিপি দুধ পটল। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, আর দিলাম সামান্য একটু কাসুরি মেথি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমার এই রান্নাটা একদম তৈরি হয়ে যাবে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিলাম কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে। এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখো, এটা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে আমার আজকের নিরামিষ রেসিপি একদম কিন্তু তৈরি। দেখতেই পেলে খুব কম মশলায় বানানো হয় এটা, আর খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরাও যে কোনো নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর খুব সহজ সহজ নতুন নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতন টাটা।